মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের সকালটা আমি এখান থেকেই স্টার্ট করছি। সকালটা খুব তাড়াহুড়ো আছে। সকালে টিফিনে বানাতে চলে এসেছি লুচি আর একটু ডাল বানিয়েছিলাম, মিক্সড ডাল। তো আজকে সকালে ভেবেছি এইসব দিয়েই টিফিন করব। আর সকালটা যেহেতু তাড়াহুড়ো আছে না, তাই আজকে আর মানে বাকি রান্নার জোগাড়ও কিছু করে উঠতে পারিনি। দেখি মানে মিশিকে স্কুলে ছেড়ে তারপরে ফ্রি হয়ে দেখবো যে কি কি কাজ করব, কি কি রান্না বাকি আছে, সেই মতন এগোবো। তো চলুন চটপট গরম গরম লুচিগুলো ভেজে তুলে নিই, তারপরে আবার কথা বলছি। তো চলুন সকালের টিফিনের থালা রেডি করে নিই। এখানে একটু পেঁপে কেটে নিয়েছি, লুচি ভেজে নিলাম, আর এই যে ডাল বানিয়েছি সব রকম মানে ডাল দিয়ে, যেমন কাঁচা মুগ ডাল দিয়েছিলাম, স্প্রাউটস বেরিয়েছিল তখন, আর দিয়েছিলাম ছোলার ডাল, আর একটু দিয়েছিলাম যেটা বরবটি কলাই বলে না, মানে এখানে আমাদের এখানে বলে এগুলোকে ঠিক উড়দ ইয়েকে বলে, এটা এটা বলে হচ্ছে, নামটা আমি ঠিক মনে চাউলি বিনস যেটা বলে ওরকম আর কি, ওটা আর কি। তো চলুন শ্রমিককে খাবারটা দিয়ে দিই। আর এইটা কি বলুন তো, এটা বাড়িতে বানানো হয়েছে আমলার আচার, মানে যেটা আমলকি বলি আমরা। তো বাজার থেকে এখন অনেকগুলো আমলকি এনেছিলাম, ভাবছিলাম কি করব কি করব, তো শ্রমিক বলল যে গুড় দিয়ে আমলার আচার বানাই চলো। তো অ্যাকচুয়ালি আমি কিছুটা গুছিয়ে দিয়েছিলাম, তারপর ওই করলো। তো এখন শীতে যেহেতু সিজন অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, এই সময় ঠান্ডা জ্বরের সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু এটা ইমিউনিটি বুস্টার আর ভিটামিন সি আছে প্রচুর, তো আমি বলবো প্রত্যেকে বাড়িতে ট্রাই করুন, খেয়ে একবার দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর নেক্সট টাইম আমি যখন বানাবো এর পুরো মানে রেসিপি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি কিচেনে, মিসি স্কুল চলে গেছে আর আমি এখানে রান্না চাপিয়ে দিচ্ছি। আগের দিন যে চিকেনটা করেছিলাম তখন কয়েক পিস সরিয়ে রেখেছিলাম, সেখান থেকেই ভাবছি যে আজকে ওই চিকেনটা করে নিই। এখানে কয়েকটা আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে অল্প বিস্তর জোগাড় করে নিয়েছি, অল্প করে পেঁয়াজ টমেটো আর একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। আজকে এই সিম্পল ওয়েতেই বানাবো। আর এখানে আজকে ফোড়নে দিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, আর একটু মৌরি দিয়েছি। আজকে ভাবছি যে এই মৌরি দিয়ে দিয়েই বানাবো, দেখা যাক কেমন লাগে খেতে। কোনো দিন তো এইভাবে করিনি, তো আজকে একটু অন্যরকমভাবেই করার ইচ্ছা আছে। তো বসাই এটা আস্তে আস্তে হোক। তো এখানে আমি মশলা মোটামুটি কষিয়ে নিয়েছি, এই যে। আর কয়েকটা পেঁপে ছিল, একটা এইটুকুনি পেঁপে পড়ে আছে, ভাবলাম যে পেঁপেটা কেটে কুটে রেডি করে নিই, পেঁপে দেবো এটাতে। আর এখানে এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি। মশলাটা একটু কষিয়ে উঠুক, একটু তেল ছাড়ুক, তারপরে চিকেনটা এর মধ্যে দেবো। তো এখানে মোটামুটি মাংস হয়েই এসেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার জাস্ট ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো, আর একটু কিছুক্ষণ ফোটাবো। আর এখানে ভাত হচ্ছে, এই যে। তো শ্রমিক চলে গেল মিশিকে আনতে স্কুল থেকে, আর আমি না সুইগিতে কয়েকটা অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো দিয়ে গেল। এই যে অনেকগুলো পেঁয়াজ আর পাতা পেয়েছি, পেঁয়াজ কলিতে এখানে পাইনি, দেখাই আপনাদের। এই যে এরকমই পেয়েছি, একটু কাঁচা পাকা টাইপের দিয়েছে। আর নিয়েছিলাম হচ্ছে এই যে সুন্দর স্পিনাচ পেয়েছি, মানে পালং শাক, এই যে একদম টাটকা পরিষ্কার করা। আর নিয়েছি হচ্ছে টমেটো, আর কয়েকটা জিনিস নিয়েছিলাম, লাউ নিয়েছি একটা। আর তার সাথে এই যে যেহেতু অর্ডার দিয়েছিলাম, এই যে এইটা একটা দিয়েছে আইসক্রিম কেক, এইটা ফ্রিতে পেয়েছি। বাড়িতে আইসক্রিম আনাই থাকে, কারণ মিশিকা মাঝে মাঝেই ছোঁক করে। তো চলুন এগুলো আজকে কেটে কুটে পরিষ্কার করে ফেলি। আমার আজকে রাতের দিকে একটা অন্য প্ল্যান আছে, ইচ্ছা আছে এই পেঁয়াজ কলি দিয়ে একটু পরোটা বানানোর। মানে এটা দেখেছি, এখন জানি না মানে খুব বেশি কিছু পাবো না, তবে এই যে নিচের দিকে পেঁয়াজগুলো, এগুলো পরিষ্কার করলে ভালোই পাওয়া যাবে। তো সুন্দর করে এটা জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর এই যে কচি কচি পেঁয়াজগুলো এত ভালো লাগে, এগুলো যখন কাটি তখন দেখেছি একদম ঝাঁঝালো গন্ধ হয়। ছোটোবেলায় আমরা দেখেছি এরকম ছোট্ট ছোট্ট আলাদা করে পেঁয়াজ পাওয়া যেত, এগুলোকে আমাদের ওইদিকে বলে ছাঁচি পেঁয়াজ। এগুলো দেখেছি মানে গরমকালে ভিজে ভাতের সাথে ছোট্ট ছোট্ট করে এই পেঁয়াজগুলো গোটা গোটাই কামড়ে খাওয়া যেত, মানে এত ভালো লাগতো এগুলো, এত ঝাঁঝ। তো এখানে অনেক দিন পরে পেঁয়াজ পাতা পেয়েছি। অ্যাকচুয়ালি যেটা বলি, পুনাতে কিন্তু পেঁয়াজ কলি পাওয়া যায় না,
পাওয়া যায় না বলাটা ভুল, পাওয়া যায়, অনেকটা দূরে বাজার, বাট সেগুলো যাই পাওয়া যায় সেটা পুরোটাই কলকাতা থেকে আসে। এখানে কিন্তু পেঁয়াজের চাষ হলেও পেঁয়াজ কলি কেউ খায় না, ঠিক মানে মোচার মতন। এরা গাছ থেকে মোচা পেড়ে খেতে জানে না, এরা মনে করে মোচা মানেই এখান থেকে কলার কাঁদি তৈরি হবে, সেম ব্যাপার। তো এখানকার যে খাড়কি বলে একটা বাজার আছে সেখানে যেতে হয়, তবে পেঁয়াজ কলি পাওয়া যায়। তো আমি এই পেঁয়াজ পাতাই আজকে পেয়েছি, এটা দিয়েই ভাবছি কিছু একটা বানাবো। ইচ্ছা আছে পেঁয়াজের মানে পেঁয়াজ পাতা দিয়ে এটা দিয়ে পরোটা বানানোর, তো সেটারই আস্তে আস্তে জোগাড় করি, দেখি। যেহেতু বলেছিলাম পেঁয়াজের পরোটা বানাবো, মানে পেঁয়াজের পাতার এই যে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায়। আর এখানে একটু জোয়ান হাতের মধ্যে ক্রাস্ট করে দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে অল্প একটুখানি হলুদ, জাস্ট কালারের জন্য, আর কিচ্ছু না। আর হলুদ তো অ্যান্টিবায়োটিক, যাই খাবেন মানে সবার জন্যই ভালো। অল্প একটু স্বাদ মতো নুন, আমি নর্মালি আটা রুটি বানাই যখন, লুচি বলুন পরোটা বলুন, আমি অল্প একটু নুন দিই, একবারে আলু নিয়ে ভালো লাগে না। অল্প নুন দিলাম। আর যেহেতু আমি এটা বানাচ্ছি হচ্ছে পরোটা, তাই আমি এখানে একটু তেলের ময়ান দেব। তো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে, মেখে নিয়ে তারপর একটু রেস্টে দিতে হবে। তার আগে এইটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিলাম, হয়তো খুব বেশি নুন হবে না আশা করছি। এখানে যেহেতু মানে আটাটাতেও কম দিয়েছি, এটাতেও অল্প করে নুন দিলাম কারণ যাতে এটা একটু নরম হয়, আর কিছুই না। আর পেঁয়াজের তো একটা সুন্দর ঝাঁঝ আছে, এটার জন্য তো ভালো লাগেই। যারা মনে করেন যে একটু ঝাল ঝাল খাবেন তারা এটার মধ্যে অল্প একটু শুকনো লঙ্কা মানে যেটা চিলি ফ্লেক্স আছে সেটাও দিয়ে দিতে পারেন, বাট আমি খুব একটা ঝাল দিচ্ছি না। এবার আস্তে আস্তে এটাকে এটার সাথে মেশাতে হবে। এই যে আমি পেঁয়াজ পাতা দিয়ে এই যে আটাটা মেখে নিয়েছি, তো এবার এটাকে জাস্ট একটু রেস্টে রাখবো, আর কিছুই না। আর একটু নরম নরম করেই মেখেছি যাতে পরোটাটা একটু নরম হয়। আর এটা যাতে ওপরটা শুকিয়ে না যায় তার জন্য একটা ভিজে কাপড় ওপর থেকে দিয়ে দেওয়া যাবে। অর এলস আমি যেমন করি যে আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিই, দিয়ে ওপরটা মাখিয়ে দিই, আর কিচ্ছু না। ময়ানে তো দিয়েইছি, এটা একটু অল্প করে দিয়ে দেবো। আর আমি পরোটা যখন বানাই একদম শুকনো শুকনো বানাই, একদম পরোটাতে বেশি ঘি দিই না। অনেকে দেখবেন যে ঘি দিয়ে পরোটা ফুলে ওঠে, আমি ঘি না দিলেও পরোটা ফুলে, এমনিতেও ভালো হয়। অল্প ঘিয়ে করি, মানে দিই না বলবো না, দিই, কিন্তু জাস্ট অয়েল মানে অয়েল বলুন ঘি বলুন সেটা ব্রাশ করে দিই। চলুন এটা রেডি হয়ে গেছে, এটা এখন আমি একটু রেস্টে রাখবো, একবারে সন্ধেবেলা যখন বানাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে মিসি এসে গেছে স্কুল থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছে, এখনও খায়নি, ওকে খাওয়াবো। চলুন, আজ আর বাইরে বেরোয়নি কারণ এই যে চারিদিক লাগিয়ে দিয়েছি, এত বাইরে আজকে রোদ উঠেছে না, ওই জন্য আর ইচ্ছে করে বাইরে বেরোয়নি। চলুন মিশিকে খাইয়ে দিই, আর চকলেট খেও না, এসেই চকলেট খেতে শুরু করেছে। চলুন গুছিয়ে নিই সমস্ত কিছু। তো সকালে যে শাকটা দেখিয়েছিলাম, এই যে পালং শাকটা, এই শাকটা এখন বাছতে বসেছি। পরিষ্কার এরকম শাক কিচ্ছু বাছার নেই, যদিও জাস্ট ধরবো আর কাটবো। এখানে কিছুটা আলাদা করে নিয়েছি, আর কিছুটা নিয়েছি ওটা পরে ভাজা করব বলে। আর আমি এখানে একটু বেগুন কুচিয়ে নিলাম, একটু কুমড়ো নেবো, আর একটু আলু কুমড়ো আর বেগুন দিয়ে এই শাকটা দিয়ে আর একটু ভাজা বড়ি দিয়ে একটা চচ্চড়ি করার ইচ্ছা আছে। চলুন এটা রেডি করে নিই। এখানে বড়ি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ ভাজবো না, এবার বড়ি আমি তুলে নিচ্ছি। আর এখানে এই দেখুন শাকটা মোটামুটি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গরমে গরমে থাকুক। যেহেতু আগেই দেখিয়েছিলাম বড়ি পুরো তেলটাই টেনে নিয়েছে, তাই অল্প আর একটু তেল দিলাম, আদারওয়াইজ শুকনো শুকনো তো আর রান্না করা যায় না। তবে এই তেলটাও কাঁচা আছে, এটাকে ভালোভাবে তেলটাকে গরম করতে হবে। তারপর আমি এখানে ফোড়নে রেডি করেছি, আপনাদের দেখিয়ে দিই। একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর কিচ্ছু দেবো না। আর ভেজিটেবলের মধ্যে আপনারা তো, আমি তো বেগুন আর কুমড়ো আলু দিলাম, আপনারা এর মধ্যে মূলো, তারপরে শীতের আর যা যা সবজি, একটু সিম থাকলে তো জমে যায়। আমাদের নর্মালি পুনাতে মানে ব্রড বিনসগুলো পাওয়া যায় না, খুব চওড়া বড় বড় যে সিম হয় সেগুলো খুব একটা পাওয়া যায় না, তাই জন্য আমি আপাতত যেটা পেয়েছি সেটাই দিলাম। চাইলে আমি এটার মধ্যে বিনসও দিতে পারতাম, আর অতিরিক্ত দিইনি, এতেই হয়ে যাবে। তো এখানে তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি।
প্রথমেই অনেক সময় ভেজিটেবল ভেজে অনেকে তুলে নেন, আমি আর ভেজে তুলে নিলাম না, একবারেই সমস্তটা করব। প্রথমেই আপনারা জানেন কুমড়ো আর আলুটা একটু নরম হতে সময় লাগবে, আমি আগে দিয়ে দিলাম কুমড়ো আর আলু। চাইলে বেগুনটা আগে ভেজে তুলে নেওয়া যেত, আমি ইচ্ছা করে ভেজে তুলিনি, একবারই এর সাথেই ভাজবো। এটা একটু নরম হবে। তারপরে শীতের সময় এই পালং শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি আশা করি সবাই খেয়েছেন, বাঙালিরা তো অবশ্যই এই রান্না জানেন, মানে গ্রামের দিকে তো হামেশাই এগুলো হয়। আমাদের এই সমস্ত শহরে সবসময় সব কিছু পাওয়া যায় না, এটাই সমস্যা। আজকে সকাল থেকেই ভাবছিলাম যে এটা বানাই, তাই তাড়াতাড়ি ঝটপট অনলাইনে যে কটা সবজি পেয়েছি, যে কটা যতটুকু শাক পেয়েছি নিয়ে নিয়েছি আর কি, কারণ সেটাও আবার আউট অফ স্টক হয়ে যায়, সব সময় পাওয়া যায় না। তো এটা অল্প অল্প করে ভাজা হোক, যাতে তলাটা ধরে না যায়, তাই অল্প একটু আমি নুন ছিটিয়ে দিচ্ছি এটার মধ্যে, যতটুকু না হলে নয়, কারণ পরে আবার নুনের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। একটু নুন দিয়ে ভাজা হোক, তাহলে তলাটা ধরে যাবে না। মিনিট 5-7 এটাকে এখন ভাজা হোক, তারপরে আবার ধীরে ধীরে এটা হাফ ফ্রাই হলে তারপর বেগুনটা দিয়ে দেবো। চলে এসেছি মিনিট 10 পরে, এটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এখানে শাকটা জল ঝরিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে এসে এই যে তেলের মাঝখানটা ফাঁকা করেছি, এই রসুনটা এবার দিয়ে দেবো। কারণ প্রথমেই রসুনটা দিয়ে দিলে রসুনটা যায় পুড়ে। তো এবার মোটামুটি এটা একটু অনেকটা হয়েছে, রসুনটা চারিদিক দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। রসুনটা ভাজা হোক, এই পর্যায়ে এসে বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। বেগুন কিন্তু তেল টেনে নেয়, তাই একটু ধীরে ধীরে দেবেন, আর পারলে একটু নুন ছিটিয়ে দেবেন, তাহলে এতটা করবে না, মানে এতটা তেল টেনে নেবে না। অল্প করে একটু ছেটালাম নুন, খুব বেশি না, জাস্ট সামান্য দিয়ে এটাকে দিয়ে ভালোভাবে এখন সবজিগুলোকে ভাজতে হবে, যাতে সবজিগুলো নরম হয়। এবার মাঝে একটুখানি আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। এখানে মোটামুটি সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, কিন্তু খুব বেশি নরম হয়নি। কিন্তু তার আগেই এখানে আমি দেবো হচ্ছে এই যে কেটে রাখা টমেটোটা, কারণ টমেটোটা তো নরম হতে সময় লাগবে। টমেটো দিয়ে আরও মিনিট 10-15 এটাকে ভাজবো, তাতে সবজিটা আরও কিছুটা নরম হবে। কারণ দেখুন আমি কিন্তু এখানে কুমড়োর খোসাগুলো ছাড়াইনি, চচ্চড়িতে নর্মালি লোকে আলুর খোসাও ছাড়ায় না, আমি তাও আলুটা ছাড়িয়ে দিয়েছি যে আলুর খোসা খাওয়া যায় না, কুমড়োর খোসা তবু তো খেয়ে নেওয়া যায়। তো এখানে কুমড়োর খোসা আমি ছাড়াইনি, তাই জন্য এটা একটু শক্ত থাকবে, একটু নরম হতে সময় লাগবে। আর টমেটোটা একটু পরে দিলাম, কারণ আলু আর টমেটো একসঙ্গে দিয়ে ভাজলে না আলুটা সিদ্ধ হতে নরম সময় লাগে, আর টমেটো টক তো আলুটা সিদ্ধ হতে চায় না। আর ঝালটা নুনটা যে যার নিজের ইচ্ছা মতন দেবেন, মানে আমার বাড়িতে যেহেতু ঝাল সবাই কম খায়, আমার মেয়েও কম খায়, তাই জন্য আমি ঝালটা কমই দিয়েছি। এই পর্যায়ে এসে মোটামুটি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে একটু মশলা দিলাম, একটু বেটে রাখা মশলা। আপনারা চাইলে মশলা নাই দিতে পারেন, এমনিও করতে পারেন, ভালো লাগবে, কারণ পালং শাকের আলাদা আমি একটু মশলা দিলাম, যেহেতু চচ্চড়ি তো একটু মশলা না দিলে জমে না ব্যাপারটা। এটা ছিল আদা জিরে বাটা, কিচ্ছু না। আর এখানে আগেই তো আমি রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, অল্প মশলা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মজতে দেবো। এখন জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে সবজিগুলোও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখনও নরম হয়নি, সবজি দেখছি কাঁচা কাঁচা আছে। এটা এখনও মিনিট 15-20 হবে, খুব একটা ভালো করে হয়নি সিদ্ধ। তো কারণ কুমড়োগুলোও দেখলাম কাঁচা আছে, এগুলো ভালোভাবে এখন ঢাকা দিয়ে সিদ্ধ হোক। তারপরে এটা হয়ে গেলেই আমি ওপর থেকে সেই যে সিদ্ধ করে রাখা এই শাকটা মিশিয়ে দেবো, আর তার ওপর দিয়ে এটা দিয়ে দেবো, আর কিচ্ছু দিতে হবে না। একটু নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা দেখে নিলেই হয়ে যায়। তো আমি ঘুরে এলাম প্রায় 10-15 মিনিট পরে, এসে দেখি এই যে সমস্ত সবজি দেখুন নরম হয়ে গেছে। এখন আর কিছু করতে হবে না, সমস্ত যেহেতু নরম হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তাই এখানে ধীরে ধীরে এবার ব্লাঞ্চ করে রাখা শাকটা দিয়ে দেবো। আমরা তো এইভাবেই শাকের চচ্চড়ি বানাই, আপনারা কে কীভাবে শাকের চচ্চড়ি বানান আমাকে অবশ্যই জানাবেন।
শীতকালে তো পালং শাক খুবই মানে ফেমাস, সবাই খায়, আর স্বাস্থ্যের জন্য খুব মানে উপকারী, মানে বয়স্ক বাচ্চা সবার জন্য পালং শাক ভীষণ উপকারী। তো শাকটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো এবার। আর শাক দিয়েও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে, যে মানে যদিও কাঁচা নেই শাক, তবুও একটু মশলার সঙ্গে ভালোভাবে যাতে মিশে যায়, তার জন্য এটাকে আরও মিনিট 15 মানে এখানে কড়াইয়ে রাখা ভালো। রান্নাটা হয়ে যাওয়ার পরেও কড়াই রাখবেন, বলবো সঙ্গে সঙ্গে বাটি মানে কড়াই থেকে নামিয়ে দেবেন না। অনেক সময় মানে একটা ফ্লেভারটা বাড়ে এটার থেকে আর কি, খাওয়ার একটা আলাদা টেস্ট তৈরি হয়। আর বেগুনটা তো দেখলেন আমি একদম মানে ছাঁকা তেলে ভেজে তুলিনি ইচ্ছে করে, যতটা কম তেলে রান্না করে খাওয়া যায় স্বাস্থ্যের জন্য সবার জন্য ভালো। এই দেখুন আলুগুলো দেখছেন পুরো কেটে যাচ্ছে, মানে একদম নরম হয়ে গেছে। তো এখানে এই পর্যায়ে এসে একটু নুন চিনিটা অ্যাডজাস্টমেন্টটা দেখে নেবেন। আর এটা হয়ে গেছে, এখন এসে এই যে ভেজে রাখা এই বড়িটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। বড়িটাতেই এটাতে আলাদা মাহাত্ম্য দেয়, মানে পালং শাক দিয়ে বড়ি দিয়ে মানে আলাদাই জমে যায়। শীতের সময় গরম ধোঁয়া ওটা ভাতে যদি এরকম একটা চচ্চড়ি পাওয়া যায়, তাহলে আর কিচ্ছু চাই না। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে তাওয়া গরম হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে স্প্রিং অনিয়ন পরাঠা বানাতে। এখানে আটাটা তো আগেই মেখে রেখেছিলাম দেখেছেন, এখানে দুটো ছোট্ট ছোট্ট নই করে রেখে দিয়েছি। আর এখানে এই যে দিয়ে দিলাম পরোটা, আস্তে আস্তে এটা সেকুক। এক পিঠ এখনও আছে বলে সরাতে পারছি না, এই যে এটা এক পিঠ করে হোক, আমি ততক্ষণ চলুন বাকি আরও কয়েকটা বেলে নিই। এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে, শীতকালে এত সুন্দর এটা টেস্ট হয়, মানে যারা যারা বানাননি আমি বলবো এখনও বানিয়ে ফেলুন। আর এটা খুব একটা সময় বেশি লাগে না, এক পিঠ করে হবে আর উল্টে দেবেন, খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার নয়। এই যে এখানে এক পিঠ সেকা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম, আবার এক পিঠ সেকে নিয়েছি। কিছুক্ষণ গরমে রাখবো আর উল্টে দেবো, বেশিক্ষণ রাখবো। আর এক পিঠটা যেহেতু হয়েছে, এবার আস্তে আস্তে আমি ঘি ব্রাশ করছি। আমি কিন্তু খুব অল্প পরিমাণে ঘি দিই, মানে যতটা না হলে নয়, আদারওয়াইজ আমি মানে শুকনো শুকনো পরোটাই করা পছন্দ করি, মানে যে তেলে একবারে ভাসছে বা ঘিয়ে ভাসছে আমার পছন্দ না। কারণ স্বাস্থ্যকর হিসেবে যদি খাওয়া যায়, তার জন্য যতটা ঘি তেল কম দেবেন ততটাই ভালো। তো এখানে আমার স্প্রিং অনিয়ন পরাঠা তৈরি হয়ে গেছে, আপনারাও বলবো এইভাবেই বানিয়ে খান, ভালো লাগবে। এর সাথে বেশি কিছু লাগে না, একটু আচার নিয়ে নিলেই হয়ে যায়। এই যে এখানে দেখুন এত সফট হয়েছে না, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই দেখুন মুড়ে যাচ্ছে, এত সফট হয়েছে। কারণ আটাটাকে খুব নরম করে মাখবেন, তাহলেই ভালো লাগবে। চলুন এক এক করে বানিয়ে নিই। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এই পরোটাগুলো বানাতে তো সময় লাগবে, ধীরে ধীরে বানাই। তারপর আমি চলে যাব আমার এক নিচে বন্ধুর বাড়ি, ওর সাথে একটু কথা আছে, মানে কাজও আছে কয়েকটা। তো অনেক দিন যাওয়াও হয় না, ও যখনই সময় পায় চলে আসে, কিন্তু আমার আর সময় হয় না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন শুভরাত্রি।